গিফট পেয়েছি, গিফট। আজকের ব্লগ কিন্তু এই গিফটটার জন্য না, এটা কিন্তু একদম স্পেশাল গিফট আমার জন্য, বিকজ এটা হচ্ছে আমার প্রি বার্থডে জন্মদিনের গিফট। সো গিফট যারা যারা পায় বা যারা যারা দেয়, জানি না, যারা যারা দেয় ডেফিনেটলি একটা আলাদা ব্যাপার, কিন্তু যারা যারা পায় নিশ্চয়ই তাদের খুব ভালো লাগে। সো আমারও ভালো লাগে, সেটা এইটুকু গিফট হোক আর এত বড় গিফট হোক। তো 27 তারিখ আমার জন্মদিন, অ্যান্ড এই গিফটটা হচ্ছে আমার স্পেশাল ওয়ানের কাছ থেকে, মানে অবভিয়াসলি এটা ঋদ্ধিমান ব্যানার্জি আমার জন্য পাঠিয়েছে। যেহেতু ও এখন ওর বাড়ি থেকে বেরোতে পারছে না, সবার আগে জানিয়ে দিই কেন বাড়ি থেকে বেরোতে পারছে না। সবাই হয়তো বলতে পারো যে আমার জন্মদিন ও কেন নেই, বাট ওর মায়ের শরীর ভীষণ খারাপ, অ্যান্ড আন্টির হাত ভেঙেছে, কোমর ভেঙেছে, অপারেশন হয়ে প্লেট বসেছে, তাই ও বেচারা আসতে পারছে না, কয়েক মাস ধরে বাড়ি থেকে বেরোতেও পারছে না। বাট ও কিন্তু মনে করে আমার জন্য গিফটটা পাঠিয়েছে, যদি আমি এটা খুলে ফেলেছি, ভেতরে জিনিসটা রাখা আছে। অ্যান্ড গিফটটা একদম সারপ্রাইজ গিফট ছিল আমার জন্য। গিফটটা আমার স্পেশালি ভীষণ ভালো লেগেছে। সো ওয়েলকাম টু মাই ব্লগ, নিউ ব্লগ। সবাইকে আমার ব্লগে শুভেচ্ছা, অ্যান্ড সবাইকে বলবো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, তোমাদের সাপোর্ট আমার জন্য খুব দরকার। সো আমি একদম নতুন, যদিও আমি ঠিক করে কথা বলতে পারি না, বাট চেষ্টা করি কথা বলার। তো আজকে আমি দেখাচ্ছি যে আমার জন্য কি গিফট এসছে, ঠিক আছে? আমি গিফটটা খুলছি, ওকে? আমি এটা দেখাচ্ছি। ও সুন্দর করে আমাদের প্রত্যেকটা মুহূর্ত একটা ফ্রেম বন্দি করেছে। এটা বেসিক্যালি ওয়াল হ্যাঙ্গিং, যেটার আলাদা ক্ল্যাম্প দেওয়া আছে। সো তোমরা দেখো, বলো এবার যে এই গিফটগুলো কিন্তু প্রাইসলেস, সিরিয়াসলি। মানে ও যে প্রত্যেকটা সুন্দর মুহূর্ত আমি এখানে দেখাই। আমার যতদূর মনে পড়ে, রিদ্ধি, যদি ভুল হয় রিদ্ধি প্লিজ কিছু মনে করো না, আমার চেষ্টা করছি। আই হোপ দিস ইজ, এইটা হচ্ছে আমাদের প্রথম ছবি, মানে আমি এবার পরপর ছবিতে আসি। এটা হচ্ছে প্রথম ছবিটা রিদ্ধির এখানের ফ্ল্যাটের ছবি, অ্যান্ড তারপর এটা হচ্ছে 2023 দুর্গা পুজোতে, যেটা দোলন তুলে দিয়েছিল আমাদের ছবিটা সাউথ সিটি মলে স্ক্র্যাপ ইয়ার্ডে। অ্যান্ড দেন আসি এটা নাকি এটা, এটা এটা হচ্ছে বম্বেতে মেট্রোতে বসে সেলফি তুলেছিলাম সিদ্ধিবিনায়ক যাওয়ার জন্য। আচ্ছা, দেন আসি হচ্ছে এটা, এটা হচ্ছে তানিয়ার বিয়ের, তানিয়ার বিয়ের গায়ে হলুদ ছিল। সো ড্রেস কোড ছিল পিঙ্ক, তাই আমরা সবাই পিঙ্ক পরেছিলাম, তো এটা হচ্ছে আমাদের পিঙ্ক কম্বিনেশনস। দেন হচ্ছে এই ছবিটা, না সরি, ভুল হলো, এইটার এইটার আগে এই ছবিটা, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রির ছবি, যেটা এপ্রিল মাসে তোলা হয়েছিল। অ্যান্ড তারপরে হচ্ছে এই ছবিটা, এটা হচ্ছে আমার স্যালন, মানে আমার পার্লার যেদিন ওপেনিং ছিল সেই দিনকার ছবি। অ্যান্ড এটা হচ্ছে একদম পরে, সেটা হচ্ছে জয়ের বিয়ের দিনের ছবি, রিসেপশনের ছবি নয়। তো এই প্রত্যেকটা মুহূর্ত আমার জাস্ট চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতন চলে এলো। এবার বলো যে কিরকম হয়েছে, আমি নিজেকে ঢেকেই দেখাচ্ছি, ওকে, একটু দূর থেকে দেখাচ্ছি। সি, তো এটা সুন্দর করে আমি দেওয়ালে রাখবো, কোথায় রাখবো জানি না, আমার ঘরের, মানে ঘর ছোট, জিনিস অনেক বেশি হয়ে গেছে। বাট এবার তোমরা বলো যে গিফটটা কেমন হয়েছে। গিফটটাকে, মানে এই গিফটের ভ্যালু এরমভাবে বলা যায় না। আই এম সো হ্যাপি যে রিদ্ধি এতটা ইনিশিয়েটিভ নিয়ে আমাকে একদম সারপ্রাইজ গিফট দিয়েছে। অ্যাকচুয়ালি আমি মানে সকালবেলা বেরিয়ে যাচ্ছিলাম, আজকে হচ্ছে আজকে কত তারিখ, আজ হচ্ছে 25 তারিখ, রাইট? 26 বাজে, 27 তারিখ আমার বার্থডে। সো আজ সকালবেলা আমি যখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তখন বেরিয়ে দেখি একটা পার্সেল এসছে, যেটা মা রিসিভ করে রেখেছে। সো মাকে বললাম, মা এটা কে পাঠিয়েছে? তো মা বললো রিদ্ধি পাঠিয়েছে। আর তুমি কি করে বুঝলি এটা রিদ্ধি পাঠিয়েছে? বললো এসে, মানে যে এসছিল দিতে সে ওর নাম নিয়েই বলেছে। আমার ফাইন। তো তখন আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম, তাই আমি দেখতে পাইনি যে আমার কাজ ছিল। সো এত রাত্রিবেলা এসে আমি কেন আজকেই আমি এটা পোস্ট করবো, বিকজ আমি সো হ্যাপি গিফটটা পাওয়ার জন্য। তো আমি এসে এটা খুলেছি, খুলে পর দেখি এই ছবিগুলো, মানে ও যে সুন্দর সুন্দর মুহূর্ত করে বানিয়েছে, এটা আমি সো হ্যাপি, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। রিদ্ধিকে বলছি আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড তোমাদের সাথে একটা ছোট্ট মুহূর্ত শেয়ার করলাম, মানে আমার একটা ভালো সুন্দর মুহূর্ত শেয়ার করলাম, তাই এই ছোট্ট একটা ব্লগ আমি এখানে প্রেজেন্ট করলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গিফটটা কেমন হয়েছে, ঠিক আছে? আর
গিফটের কথাও যদি বলি, এখন অনেকেই আমাকে ফোন করেছে, এ কি চাস কি চাস। আমি সত্যি বলছি, আমি কখনো কাউকে বলি না যে আমার এটা লাগবে ওটা লাগবে, কখনো বলি না। আর রিদিকে আমি এটা বলিনি, বাট রিদি যে ইনিশিয়েটিভ নিয়ে এটা পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস, আমার খুব ভালো লেগেছে। এবার আমি একটু দেখাই। এইটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছি কেন জানি না, এখানে আমার একটা ছবি থাকে। সো আমি ভাবছি এই দেওয়ালটায় রাখবো, নাকি আমি ঘুরে যাই, নাকি আমি এই দেওয়ালটায় রাখবো টিভির ওপরে। সো আমি আমি ভীষণ কনফিউজ বেসিক্যালি, কোন জায়গাটায় যে আমি রাখবো বুঝতে পারছি না, বাট কোথাও একটা রাখবো, দেখি দেখা যাক। বিকজ এটা অন্যরকম সিস্টেম, একটু আঠা সিস্টেম, পেছনে ওরকম করে চিপকে লাগাতে হয়, যেটা আমার জানা নেই বেসিক্যালি। তো সেটা আমাকে কালকে একটু সকালবেলা ট্রাই করে দেখতে হবে। বাট আই লাভ দিস গিফট, অ্যান্ড আমার এই বছর বার্থডে ফার্স্ট গিফট, সো আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রিদ্ধি জিকো, লাভ ইউ, টাটা।